উঠো বৌমা, উঠো উঠো উঠো। বউ তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। আমার বৌমারে খুব পছন্দ হয়েছে বাবা। মা, আমার বিশ্বাস ছিল তোমার বৌমাকে তোমার পছন্দ হবে। তুমি যাকে পছন্দ করেছো এতেই আমি অনেক খুশি। শুনো বৌমা, তুমি এই বাড়ির নতুন বউ, সবসময় সাজ্জা গুজা সুন্দর হয়ে থাকবা। আর আরেকটা কথা, আজকের থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার, তুমি সব দেখশন করবা, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি এসব কিছু নিয়ে একদম চিন্তা করবেন না। আমি এই বাড়ির বউ, আপনার আদরের বৌমা হয়ে থাকবো। আর এই সংসারের সমস্ত দায়িত্ব আজকের পর থেকে আমি নিলাম। আরেকটা কথা, এটা তো গ্রাম দেশ না মা, গ্রামের কত মহিলারা তোমারে দেখতে আইব, তাকে সবার সাথে হাসি মুখে কথা কইবে। ওই পান টান যা আছে একটু বানিয়ে বুনে খাওয়াইবে। মা, তোমার নিয়ে ভাবতে হবে না, তোমার বৌমা অনেক ভালো। পাড়ার লোকজন ওকে কখনো খারাপ বলতে পারবে না। শোন বাজান, আমি না তোর উপর খুব রাগ করছি। তুই বিয়া করে বউ নিয়ে আবি, আমার একটা বড় জানানোর কথা মনে করলি না? মা, আসলে জানানোর কোনো উপায় ছিল না। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি ওকে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, তুই এইসব নিয়ে একটু ভাবিস না, যা ভাগ্য আছে তাই হইব। শুন বাবা, বউ মানে না ঘরে যা, বাকি কথা পরে কমুনি। যাবো মা, ঘরে যা। দেখেছো, বলেছিলাম না আমার মা এতটাও খারাপ না, তোমাকে মেনে নিবে। তোমার এই চাঁদ মুখখানা দেখে মার কিছুই বলতে পারেনি। চলো। রে মৌসুমি, কান্দাছিস কে? ভাই কি কম কও, আমার কপালে কান্দন ছিল তাই আমি কান্দতেছি। কি হয়েছে? এটা তো কবি তো, কান্দাছিস কে? কি আর হইব ভাই, সকালবেলা রানতে একটু দেরি হইছে, এর লিগে আমার স্বামী আমার মাইরে বাইর করে দিচ্ছে। তোর স্বামী তোর ঘর থেকে বাইর করে দিছে, আর তোর ভাই নতুন একটা বউ নিয়ে এসে। নতুন বউ মানে? আমাদের বাড়িতে নতুন বউ হয়েছে মানে? তোর ভাই বিয়া করে বাড়িতে বউ নিয়ে এসে। দেখছো ভাই, আমার কপাল খারাপ। যদি আমার কপাল খারাপ না হইতো, আমার নিজের আপন ভাই বিয়ে করছে, এটার খবর আমি না পাইতাম। ঠিক আছে, কান্দিস না, বাদ যা, দেখ কি হয়। ঠিক আছে ভাইজান, আমি বাড়ি যাইতেছি, তুমি একসময় আইসো আমাদের বাড়িতে। বাড়িঘরটা কি হয়ে রইছে? হ্যাঁ, বাড়িতে নতুন বউ আইছে, একটু পরিষ্কার না থাকলে কত লোক দেখতে আইব, পাড়া প্রতিবেশীরা কি কইব? নোংরা বাড়িঘর। মা, হ্যাঁ, কি করতেছেন আপনি? উঠান ঝাড়ু কেন দিতেছেন? আমার কাছে দেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আরে না না বৌমা, তুমি এটা কি কইতাছ? তুমি এই বাড়ির নতুন বউ, তুমি কি এখনই কাজকর্ম করবা নাকি? ওই ঝাড়ু দিতেছি, তোমার দেখার জন্য পাড়া প্রতিবেশীরা আইবো না, এর লিগে বাড়িঘর একটু পরিষ্কার করতেছি। ওমা, নতুন বউ হয়েছে তাতে কি হয়েছে? আপনি সারা জীবন এই সংসারে কাজ করছেন, এখন নতুন বউ এই বাড়িতে চলে আসছে, আমার কাজ করতে দিবেন না? আমার কাজ শিখতে হইব না? সব কাজ আজকের পর থেকে আমি করবো, আপনি একটা কাজও করবেন না। বৌমা, তুমি কি এখন এই সংসার থেকে আমার ছুটি দিতে চাইতেছ? না মা, ঠিক ছুটি না। দেখেন, আপনার বয়স হয়েছে, এতগুলা বছর এই সংসারের হাল কিন্তু আপনিই ধরছেন। যেহেতু এই বাড়িতে নতুন বউ চলে আসছে, শুধু শুধু আপনি কেন কষ্ট করবেন? আপনি হইলেন এই সংসারের কর্ত্রী, মানে গৃহিণী। আপনি শুধু এই সংসারটা পরিচালনা করবেন, আর বাকি আমরা যারা আছি এই সংসারটা আমাদের মতো করে গুছাইয়া নেব। শুনো লক্ষ্মী বৌমা, সবই করুম, তুমি নতুন আইছ, আস্তে আস্তে দেখো সংসারটা একটু বুঝা নাও। আমি তো সবই তোমার শিখিয়ে দেবো, তোমার হাতে সংসারও চাইরা দিব। এখনই কেন? শুনো বৌমা, তুমি ঘরে যাও, ঘরে যাইয়া এই বিয়ার শাড়ি টাড়ি ছাড়ো, ছাড়ার পর দেখো আলনার মধ্যে একটা নতুন কাপড় আছে, সুন্দর এই কাপড়টা, ওইটা পরো। পাড়া প্রতিবেশীরা আইবো না, দেখলে কইবো না বোরে এখনো বিয়ার কাপড় ছাড়াই নাই। ঠিক আছে। কি হয়েছে? তুই কামড়ালিস কে? মা, আমার কপালটা পুড়ে গেছে। সকালবেলা আমার স্বামী আমারে ঘর থেকে বাইর করে দিয়েছে মাইরে। আরে মাইরা বাই করছে কেন, হেইটা তো কবি। মা, রান্না করতে দেরি হয়ে গেছে, এই কারণে আমার শাশুড়ি আমার অনেক বকাঝকা করছে। শোন, চোখের জল, শোন, চোখের পানি মুছ।
খালি ফেট ফেট করে কাঁদতে পারে। শাশুড়ি যখন ঘর থেকে বাইক করে তোর কয়ে পালি না যে আমি কেল লিগে যাবো, আপনার পুলা আমার বিয়া করে এবাইতে নিয়ে আইছে, মুখ ওখানে থাকে। মা শাশুড়ির কথা কি কম, তোমার জামাই তো খারাপ, তোমার জামাই তোমার ঘর থেকে বাইর করে দিচ্ছে। ওই হারামজাদা বিয়ার পরের থেকে একটু বদলাইলো না। বিয়া করে নিয়ে গিয়া এই যে দিনের পর দিন এত অশান্তি করতেছে, এত কষ্ট দিতেছে, আমার এই মেয়েটার জীবনটা রেখে শেষ করে ফেলাইছি ওখানে বিয়া দিয়ে। মা আপনি এত উত্তেজিত হয়েন না, আমি এক কাজ করি, আপনার ছেলেরে গিয়া বলি, ও যদি ওর শ্বশুর বাড়িতে গিয়া সবার সাথে কথা বলে, আমার মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বৌমা, পাঠিয়া কোনো লাভ হইব না। ওই হারামজাদাকে শরীরের মধ্যে কোনো রক্তই নাই, ওরা লোক একের জঘন্য প্রকৃতির মানুষ। তুমি জানো আমি বহু চেষ্টা করছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি মেয়ের সংসারে দেওয়ার চেষ্টা করছি, কোনো লাভ নাই। ওই যখন দেই তখন আমি খুব ভালো, খাওয়া শেষ আর আমার চিনে না, এত জঘন্য। আচ্ছা যাই গে, বাদ দাও। বৌমা, তোমার ননদ ওরা ঘরে নিয়ে যাও। আসো আমার সাথে। যা। হায় রে আল্লাহ, এটা কি হইলো? ঘরে বুয়াইলো, আমার মেয়েটারা ঘরটা ভেঙে গেল, কি করুম? এই এটা সৈকতের বউ না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভারী মিষ্টি। তোমার মতন এত সুন্দরী মেয়ে এই এলাকায় কম আছে। জি ধন্যবাদ। আপনি কিছু বলবেন আমারে? যদি বলার থাকে বলেন, নাহলে আমি বাড়িতে যাবো, আমার কাজ আছে। থাকো না, কোথায় যাবে? একটু পরিচয় হই, আমি তোমার দেওর হই। ও আচ্ছা, আসলে আপনারা আমি দেখি নাই তো কোনো সময়, তাই চিনিও না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আইসেন আমাদের বাড়িতে, আমি যাই। আরে যাই করতেছে কেন? আর আমি তো এখানে থাকি না, এই এলাকায় থাকি না, ঢাকায় শহরে থাকি। তো ওই যে আমাদের এই বাড়িটা দেখতেছো না, এটা বিল্ডিং বাড়ি আমাদের। না ধন্যবাদ, আমি আসলে চা খাই না, আমার চা খাওয়ার কোনো অভ্যাস নাই। হারামজাদা, তুই ওর বাবি ছুটাইতেছি আমি। এই ভাবি চলে চা খেয়ে যাবে। আরে আরে ভাই আমি চা খাবো না, আমার হাতটা ছাড়েন আরে না। কি বলে এখনকার মেয়েরা চা খেয়ে? চলো আসো। ছাড়েন। আরে আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কি করস? আরে চাচি, আমি সৈকতের বউর লগে পরিচয় দিয়েছিলাম, ভাবির লগে একটু পরিচয় দেবো না? আর বটিটা যা ধান না দিব নাকি একটা? হ্যাঁ, এই চাচি, তুমি কি আমারে কোপ দিবে? আমি কোপ দেওয়ার কি কাম করছি? তোর খুব দেবো কেন? তুই জানোস না তুই এখানে দাঁড়ে দাঁড়িয়ে আমার পুরাল বললে কি কথা কইতাছস? আর তুই কি করলি? তুই আর দেবল লাগস। হারামজাদা, তুই আমার সৈকতের থেকে কম করে 12 থেকে 14 বছরের বড় বুইরা পাঠা, তুই তোর বাসুর লাগস। এই চাচি শুনো, তুমি হিসাবে ভুল করছো, আমার বয়স কিন্তু এতটা না, আমি সৈকতের থেকে ছোট হবো। আমার হিসাবে ভুল আছে, তাহলে তোর মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যায়। ঠিক আছে চাচি, তোমার লগে কথা না কই। আর কথা শোন, ভবিষ্যতে যেন কোনোদিন দেখি না আমার বাড়ির আশেপাশে, আমার পুলার বড় আশেপাশে, তাইলে এই যে দাও দেহস নাই, একটা কূপ দেখার গলা কাটতে হালাই দেবো। আরে কি কও চাচি? ভাবি আসসালামু আলাইকুম। আই হারামজাদা, আই এখানে কি চাই? এখানে কি চাই? আমি কই কি তুই কোন সাহসে ঘরে থেকে বাইরে এসে কথা দাঁড়া না ছাড়েন আমারে? হ্যাঁ, এটা জানোস না গ্যারাম দেশ, এখানে একটা পুলা একটা মেয়ে আলাদা আলাদা কথা কইতে পারে না, একসাথে কথা কইতে পারে না, কেউ দেখলেই তো বদনাম হইব। একটা মন্ডাই কইতেছেন তো পরে এই বটিটা কুবিয়া খাকি। মা আমি কি ইচ্ছা করে গেছিলাম নাকি? খেতে থেকে সবজি আনতে গেছিলাম। তোরা কে রাখছিস সবজি আনতে? বাচ্চার লোক নাই, আমি ছিলাম না? হ্যাঁ, আমি তো এই গ্রামেরই মেয়া, এই গ্রামেরই বউ, আমার কেরা কি কইব? আর যদি কোনোদিন দেখি তাহলে এই বটি তোর গলায় নামাবো। চল। লোকটা কত কঠিন, মাইরা দইরা বাইর করে দিল, একটা বারে খোঁজও নিল না। যাক, খোঁজ না নিল আমিও যাবো এই না। যে মহারানী, কার লগে বিড়বিড় করে কথা কইতেছস? কি হইছে? কারো তো দেখতেছি না, পাগলটা বলেছস নাকি? কোনো কিছু বিড়বিড় করি না, আমার কপালে যা আছে তাই আমি ভাবতেছি। তুমি এই জায়গায় আইছো কে? কে লেগে আমু বাড়ি থেকে রাগ করে আয়া পড়ছস? আসার আগে চিন্তা করলি না আমার কি হইব? এই যে রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো তো ঝামেলা হইতেছে। চল বাড়িতে চল, কাপড় চোপড় গুছা, যা নিয়ে আয়। তুমি নিতে এলি আমি যাব, তুমি নিয়ে আবার আমার মারবা? তোরে মারি কেলে তুই জানোস না? মার খাওয়ার কাম করস তাই তো তোরে মারি। ঠিকঠাক মতো তো কাম তো করতে পারস না, খালি বেজাল বাজায় রাখো। আমার দোষটাই সবসময় দেখো, তুমি তোমার মার দোষটা দেখতে পাও না।
আমার মা একটু কথা শোনালে তাতে কি হবো? মার মুখে মুখে চাপা করস, এই জন্য তো তোরা দুই একটা মার দিই। আমি আর তোমার সাথে যাব না। যাবি না মানে? তুই আমার বউ, আমার লগে তোর যাইতে হবো। যা, কথা বাড়াইস না, কাপড় চোপড় নিয়ে যা। তুমি আমার মায়ের লগে কথা কও, আমার মাই যদি তোমার লগে যাইতে দেয় তাহলে যাব, আর নয়তো যাব না। হ্যাঁ, যাইতেছি তোর মার কাছে, দেখি তোর মা কি কয়। যত করে একটা মৌসুমী, মৌসুমী, ব্যাগটা কখন আমি সিলাইতে কইছি? হ্যাঁ, ব্যাগটা সিলাই নাই, বাজারে আমি কি দিয়া পাঠাবো? তো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসো বাবা, বসো। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আছি আম্মা, কোনোরকম আছি। তোমার মা কেমন আছে? আছে, বয়স হয়েছে তো, বয়স হলে মানুষ যেরকম থাকে আর কি, ওই ভালো মন্দ মিলাই আছে। আর কি জন্য আইছো? আপনার মায়ের নিতে আইসে আম্মা, আপনার মায়া বাড়ি থেকে আইসা পড়ছে, তো ঝামেলা ভিতরে আছে আম্মা। নিচে তো আই ভাই, রান্না বান্না কাজকর্ম বাড়ি খুব অসুবিধা হইতেছে না? তোমার মা তো আবার এত কাজকর্ম পারে না। হ, খুবই সমস্যা হইতেছে। আসলে হয়েছে কি, আমার মার তো বয়স হয়েছে, সব কাম কাজ করতে পারে না। আপনার মায়ের তো কাম কাজ করে। এখন হলো কালকে আমি কামে যেতে পারিনি আম্মা, ওই আপনার মাইয়া বাড়ি থেকে আইসা পড়ছে, রান্না আমার আমারই করতে হয়েছে। তাই ভাবলাম আপনার মাইয়ার নিয়ে যাই। আমার মেয়ে তোমার বাড়ি চাকরা নিয়ে আসছিল না? হারাম জাদা, তোর মায়ের পর্যন্ত বাধা দেয় নাই? তোর মায় কেমন? তুই না হয় তোর বউর সাথে ঝগড়া করতে পারস, তোর মায় তো বাধা দিতে পারতো। হ্যাঁ, হে আরো উস্কায় দেয়, এমনিই তো আগুন, তার মধ্যে আবার ধূপ ঢেলে দেয়। আম্মা কি করবো কোন? আপনার মায়ের নামের কোনো উপায় আছে? আপনার মাইয়া কোনো কাম কাজ করতে পারে? কোনো কাম কাজই তো করতে পারে না। যদিও করে সেই কাজটা সুন্দরভাবে করতে পারে না, বুঝছেন? সব কাজের ভিতরে বেজার বাজাই রাখে। কি করলি তুই? আমার এই রকম শান্ত শিষ্ট নিষ্পাপ মায়ার দোষ? যখন বিয়া করে নিছিলি তখন আমার মেয়ের কোনো দোষ আসছিল না। দিন দিন যত যাইতেছে তত আমার মেয়ের দোষ বেড়েইতেছে। শোন, আমার মেয়ের যখন এত দোষ, আমার মেয়ে তোর বাইতার যাইব না, তুই এখন যা। আম্মা শুধু শুধু আমার মায়ের দোষারোপ করবেন না। আপনার মাইয়ার কি দোষ কম নাকি? আপনার মাইয়া তো দোষী। আপনার মাইয়া যদি আমার মার মুখ মুখে চাপা না করে, তাহলে তো আর কোনো ঝামেলা থাকে না। শোনো বাবাজি, কোনো মাই চায় না তার সন্তান শ্বশুর বাড়িতে কষ্টে থাক। তুমি আমার মেয়ের বিয়া করে নেওয়ার পরের থেকে একটা দিনের জন্য শান্তি দাও নাই। সর্বক্ষণ তার লগে তুমি ঝগড়া ঝাঁটি অশান্তি করো। শোনেন আম্মা, আপনার মাইয়া দেখে আপনি সাপোর্ট করতেছেন, কিন্তু আমি সাপোর্ট করতে পারতেছি না। আপনার মাইয়া যে কেমন মানুষ সেটা কিন্তু আমি জানি, কারণ আমি তোর লোক সংসার করি। শোনেন আম্মা, এইবার বুঝতে পারছি আপনার মাইয়ার এই অবস্থা কেন। আসল দোষ তো বুড়ি, বুড় যদি ঠিক থাকতো। কি কইলি তুই? তুই আমার মেয়ের চরিত্র নিয়ে কথা কইলি? হাই হাই রে, ফুলেরও দোষ আছে, আমার মেয়ের চরিত্রে কোনো দোষ নাই। তোরা বাই করছস, তুইও খারাপ, তোর মায়ও খারাপ, তোরা গোষ্ঠী খারাপ। শুনো, তুমি যাও হেন থেকে, আমার মেয়ে তোমার লগে যাইব না। আমার মেয়ে যদি শ্বশুর বাড়িতে গিয়ে কষ্টে থাকে, তাহলে আমার মেয়ে আমার বাড়িতে কষ্টে থাক, আমার কোনো সমস্যা নেই। উঠো হেন থেকে, যাও। আর যদি জীবনে ভালো হইতে পারো, তাহলে আমার মেয়েরে নিতে আইসো, আমি হাসি মুখে তোমার হাতে মেয়েরে দিয়ে দেবো। আম্মা অনেক বড় একটা ভুল করলেন। আমি ভুল করলাম, আমার উনি শিখাইতাইছে। আর ওই তুই সারাদিন আসার পর থেকে ওই বাড়ি হেই বাড়ি টেই বাড়ি এত ঘুরস কেন? তোরা যে কইছিলাম ব্যাগটা সিলাই রাখবি, এটা না বাজারে যাওয়ার লাগে, বাজারে ব্যাগ। ব্যাগটা সেলাই করার জন্য সুইচ দরকার ছিল, এই কারণে আমি ওই পাশে গেছিলাম সুইচ তুলতে। ঠিক আছে, যা শুয়ে আই না, সিলি করিস, যা থেকে। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, পোলার কাম নাই, বউ একটা আনছে অপয়া। অথই, অথই, কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা যে? আসলে আমার চাকরিটা চলে গেছে। কি? চাকরি চলে গেছে মানে? তুমি সত্যি কইতেছো তোমার তোমার চাকরি চলে গেছে? হ্যাঁ, চাকরিটা সত্যিই চলে গেছে। কিন্তু কেমনে চাকরিটা গেল? বিয়ের জন্য আমি কিছুদিন অফিসে তো যেতে পারিনি, এর জন্য বস আমাকে বলেছে তোমার আর অফিসে আসতে হবে না, বিয়ে করেছো, তুমি তোমার ওয়াইফ নিয়েই থাকো। এটা কোনো কথা হইলো? তুমি বিয়ের জন্য সামান্য ছুটি নিছিলা কয়দিনের, এই জন্য তোমার চাকরিটা একবারে নিয়ে নিল। এখন কি হইব? সংসার কেমনে চলবো আমাগো? আর মা যদি জানে তোমার চাকরি চলে গেছে, তখন কি হইব কত? আমিও তাই ভাবছি, মাকে কি বলবো। আসলে চাকরিটা যে কেন গেল আমি বুঝতে পারছি না।
ম্যানেজারের জন্য চাকরিটা গিয়েছে আমার। আমি ম্যানেজারকে বলেই ছুটি নিয়েছিলাম। আমি বলেছিলাম 1 সপ্তাহের জন্য আমি আসতে পারবো না, আমার বিয়ে। কিন্তু ম্যানেজার সাহেব বসকে বলেনি, আর এর জন্য চাকরিটা চলে গেছে। আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তার মানে যত দোষ ওই ম্যানেজার সাহেবের। খাচ্চর একটা লোক, ওই লোকটার জীবনও ভালো হইব না। দেখো কেমনে সংসার চলবে, কি হইব। তার মধ্যে বাড়িতে তোমার বোনটাও আইসা রইছে। তুমি এত চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজ করো, আমাকে এক গ্লাস পানি খাও। আচ্ছা আনতাছি। সৈকত, তুই বাসায় কেন? অফিসে যাস নাই? ইয়ে মানে মা, আমি অফিসে গিয়েছিলাম। হ্যাঁ। সত্যি বলতে কি আমার চাকরিটা চলে গেছে। গেছিলি, চাকরি চলে গেছে? কি করছস তুই? চাকরি যে চলে গেল? আসলে মা, বিয়ের কারণে আমি কয়দিন ছুটি নিয়েছিলাম। এটা ম্যানেজার সাহেবের কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু ম্যানেজার সাহেব বসকে বলেনি বিধায় আজকে অফিসে গেলে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। হায় আল্লাহ, তোর চাকরি চলে গেলে হ্যাঁ, এই সংসার চলবো কেমনে? আমি জানতাম আমার সংসারে কেন এরকম হইতাছে, এই বউয়ের জন্য। এইটা অপয়া বউ। ওই বাড়িতে আসার পরে আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে আইহা পড়লো, আমার পুলার চাকরি গেল। হায় আল্লাহ, এই যে আরো কত ক্ষতি করে, আরো জানি কত ক্ষতি হয় আমার বাড়ির। হ্যাঁ, এটা কেমন কথা? আমার চাকরি চলে যাওয়াতে ওর দোষ কোথায়? ওর তো এখানে কোনো দোষ নেই। এখানে তো ম্যানেজারের দোষ। ম্যানেজার যদি বসকে বলে রাখতো তাহলে আমার চাকরিটা যেত না। সে ইচ্ছা করে আমার সাথে এই কাজটা করেছে। এখানে ওকে তুমি দোষ দিচ্ছ কেন? শোন সৈকত, বউর দোষ ডাকবি না। মেয়েরা হইছে ঘরের লক্ষ্মী। বউ ভাগ্যের স্বামী চাকরি থাকে। তাহলে তুই দেখ তোর বউ কত বড় লক্ষ্মী, ওইলো অলক্ষ্মী। ওর কারণে তোর চাকরি গেছে। মা, শুধু শুধু ওকে দোষ দিও না তো। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। আর তাছাড়া আমার মনে হয় না এখানে ওর কোনো দোষ আছে। তুমি তো চিন্তা করো না, একটা চাকরি গেছে তো কি হয়েছে, আমি আর একটা চাকরি খুঁজে নেব। শোন সৈকত, আমি এই অলক্ষ্যে মেয়ের বাড়িতে রাখুম না। ওরে এখন বাড়িতে বাই কর। মা, তুমি সব কি বলছো? আমার চাকরি চলে গেছে বিধায় আমি আমার বউকে বাড়ি থেকে বের করে দেবো নাকি? দেখো মা, এসব কথা বলো না। চাকরি চলে গেছে এমনিতেই আমার খারাপ লাগছে, তার উপরে তুমি এসব কথা বললে আমি কিন্তু বাড়ি থেকে অন্য দিকে চলে যাবো। আমি ওরে বাড়িতে জায়গা দিছিলাম, আমি ওরে ভালোবাসা দিছিলাম, কিন্তু এই বাড়িতে আসার পরের থেকে একটার পর একটা ক্ষতি হইতাছে। আমার মঙ্গল তো হয় নাই, সবই অমঙ্গল। অতএব আমি ওরে রাখুন না। দরকার পড়লে তোর আমি আবার বিয়ে করব। খবরদার মা, তুমি ওকে আর একবারের জন্য বলবে না বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিব না। ও আমার বউ, আমার সাথেই থাকবে। সৈকত, তোর আমি এই শিক্ষা দিছি, তুই মার মুখে মুখে তর্ক করতে চাস? শোন, তুই যদি বউরে বাড়ি থেকে বাইর না করস, ওরে কিভাবে এই বাড়ি থেকে বাইর করতে হয় সেই জিনিস আমার জানা আছে। আচ্ছা এখন কি হইব কত? মা তো সম্পূর্ণ দোষ আমারে দিয়া গেল। কইল আমি নাকি অপয়া, আমার জন্য নাকি তোমার চাকরিটা চলে গেছে, আমার এই বাড়ি থেকে বের করে দিতে চাইতেছে। কি হইব এখন? তুমি মার কথা নিয়ে কেন পড়ে আছো? আমি তোমাকে বললাম না যে চাকরি গেছে আমার জন্য, ওই ম্যানেজারের জন্য। এখানে তোমার কি দোষ? তুমি তো বাড়িতে আছো। শুধু শুধু মায়ের কথায় রাগ করো না। আমি তোমার পাশে আছি। কেউ তোমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি তোমাকে ভালোবাসি, এতেই চলবে। চলো ঘরে চলো, আসো। অথই, অথই, কি ব্যাপার? তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? দেখো, মন খারাপ করা ছাড়া কি আর আমার কোনো উপায় আছে? মা মনে করতেছে আমি এই সংসারে আসার পর থেকে যত অশান্তি সব লাইগা আছে। মা কইতেছে আমি নাকি অপয়া, আমি আসার পর পর তোমার চাকরিটা হারাইছো। তোমার বোন সেও এসে আমাদের বাড়িতেই আছে। সব কিছু মিলাইয়া মা কেমন একটা চিন্তার মধ্যে আছে। আর বারবার একটা কথাই কইতেছে আমি অপয়া, আমার জন্য সব কিছু হয়েছে। দেখো, আমি এসব কথা বিশ্বাস করি না। আর তাছাড়া তুমি অপয়া কেন হতে যাবে? তুমি হচ্ছে ঘরের লক্ষ্মী। দেখো, আমার চাকরি চলে গেছে, এখানে তোমার দোষ কোথায়? তুমি তোমার বসকে গিয়ে বলোনি যে আমার চাকরিটা যেন না থাকে বা অন্য কোনো কিছু? এমন তো কিছু না, তাই না? আর তাছাড়া আমার বোন,
আমার বোনের কথা যদি বলতে হয় তাহলে কয়দিন পর পর এমনিতেই চলে আসে। এতে তোমার দোষ কোথায়? আমি তো এখানে তোমার কোনো দোষ দেখতে পাই না। তুমি না মানলে কি হইব কত? মা তো মনে প্রাণে এটাই মানতাছে যে আমি অপয়া। আমি আসার পর থেকে এই সংসারে অশান্তি লাগাই আছে। আচ্ছা, আমি কি সত্যি অপয়া? আমি তো চাইছি এই বাড়িতে যেদিন বউ হয়ে আসছি সেদিন থেকে মনে প্রাণে আমি চাইছি এই সংসারের প্রত্যেকটা মানুষের নিয়ে আমি সুখে সংসার করব। ছোট্ট একটা পরিবার আমার। তুমি কও, আমি কি কোনোদিনও চাইতে পারি এই সংসারে কোনো অশুভ কিছু হোক? মার মানা না মানাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালোবেসে তোমাকে এখানে এনেছি। হ্যাঁ, তুমি জোর করে কিন্তু আমার সংসারে আসোনি। তো তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি মাকে বলে দিব যেন মা তোমার সাথে খারাপ আচরণ না করে। তুমি যত যাই বুঝাও না কেন, আমি তো জানি যে ছোটবেলা থেকে আমার সাথে ঠিক কি কি ঘটাইছে। আমার মা যখন মারা গেল তখন বাড়িতে আসলো সৎ মা। আর সৎ মা একটা সন্তানের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করতে পারে এটা তোমার বোঝার কথা না। আমি হাড়ে হাড়ে বুঝছি, আমি হাড়ে হাড়ে টের পাইছি। যেদিন ওই সংসার থেকে বের হয়ে আইছি ওই দিন আমি ভাবছিলাম যে শ্বশুর বাড়িতে যাইতেছি, ওই শ্বশুর বাড়িতে একটু সুখ শান্তি পাবো, শান্তিতে সংসার করতে পারবো। কিন্তু দেখো 2 দিন যাইতে না যাইতেই আমার শাশুড়ির কাছে শুনতে হইলো আমি অপয়া, আমি ভালো না, আমি অলক্ষী। এই সংসারে এসব কিছু শুনে আমি কেমনে থাকবো কও তো? আমি আর না এসব নিতে পারতেছি না। তুমি এক কাজ করো, তুমি আমার এই সংসার চাইরা অনেক দূরে কোথাও পাঠায় দাও। প্রয়োজন পড়লে আমি আমার সৎ মায়ের কাছে চলে যাবো। তবে আমি এই ধরনের কথা আমার শাশুড়ির কাছ থেকে শুনতে পারবো না। এই চুপ থাকো, কি পাগলামি শুরু করেছো? হ্যাঁ, কোথায় যাবে তুমি? শোনো, বিয়ের পর একটা মেয়ের আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর ঠিকানা। স্বামী যেখানে থাকবে তার বউ সেখানে থাকবে। তুমি কোথায় যাবে? তোমার কোথাও যেতে হবে না। তুমি এই সংসারে আছো মানে আছো, এখানেই থাকবে। আর যদি কখনো কোথাও যেতে হয় তাহলে আমি তোমাকে বলবো, তোমার বলার প্রয়োজন নেই। আচ্ছা, মন খারাপ করতে হবে না, যাও তুমি ঘরে যাও। দেখি আমি মায়ের সাথে কথা বলছি। যাও ঘরে যাও। আয়না দেখি দেহস, হ্যাঁ নামায় না। এত সুন্দর চেহারা থাকতে তো জামাইরে ধরে রাখতে পারো নাই কে? হ্যাঁ, 2 দিন পর বাহির বাড়িতে ধাক্কা দেখা দিয়ে দেয়। আমি কি করব মা বলো? তোমার জামাইটা আমি এতভাবে বুঝাই তাও তো সে বুঝে না। সবসময় মায়ের কথা শুনে আর শুনে শুনে আমারে মারে। মায় যে কথা কয় পোলারে আটকে রাখছে, তুমি সেই রকম কথা কয় জামাইরে আটকে রাখতে পারো না? পারি না তো, পারলে তো আর এরকম হতো না। ওই তো সব পারো খালি আমার লগে সবাই। তুমিও পারো আমার লগে, সৈকতও পারে আমার লগে, আর বউ পারে আমার লগে, খালি সবাই পারো আমার লগে। আর আমার এসে যত যন্ত্রণা। পোলারার চাকরি চলে গেল, সংসার তখন কেমনে চলবো? আল্লাহ, তুমি কেন এত বড় শাস্তি দিলে? এতগুলা প্রাণীর মুখে আমি কোত্থেকে আহার জুটাবো? মা, ভাবির প্রথম দেখেই আমার কাছে মনে হয়েছে ভাবি অপয়া। কারণ তার চালচলন আমার কাছে বেশি একটা ভালো মনে হয় না। আর যতই সুন্দরী হোক তারে দেখে মনে হয় যে না, সে একটা অপয়া। তুই ঠিকই কইছিস মা। সৈকত একটা অলক্ষীরে বিয়া করে নিয়ে আইছি। তা নাইলে ওই বউ ঘরে আসার সাথে সাথে তোর শ্বশুর বাড়ি ঘরটা ভেঙে গেল, আমার পোলাটার চাকরি গেল। কই আগে তো এরকম ছিল না। আমার পোলা তো ঠিকই চাকরি করতেছিল, ঠিকই সুন্দর মতো সংসারটা চলতেছিল। কেউ তো বুঝবো না রে মা আমার কষ্ট। যে মা হইছে সেই বুঝে সন্তানের মুখে আহার কিভাবে জোগাড় করতে হয়। মা, শুনছি এর যখন জন্ম হয়েছে তখন তার মা মারা গেছে। এরপর সৎ মায়ের ঘরে বড় হয়েছে, ওখানে আরো কত কিছু হয়েছে তা তো আমরা জানি না। আমি তো সৈকতে কইলাম যে এই বলে তুই বিদায় করে দে, তোর আমি আবার বিয়া করাই না। তার এই বই ভালো, তার এই বই ভালো, কত ভালো এই বই ভালো হওয়ার পর তার কত টাকা পয়সা কত কিছু আইতাছে। একটা কাম করো মা, ওই বউরে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে দেখবা যে এই সংসারটা আবার ঠিক আগের মতো হয়ে যাবে। তুই ঠিকই কইছস, ওই হারামজাদিরে আমি এসে গাড় ধাক্কাতে পারতে ভাই। মা, তুমি এটা কি শুরু করছো? তোমার বৌমার সাথে তুমি খারাপ আচরণ করতেছো কেন? তোমার বই মাথায় নিয়ে নাচুম? তোমার বই এমন কি করছে যার লিগে তার মাথায় নিয়ে নাচতে হইব? আমি মানলামও নাচার মতো কোনো কাজ করেনি, কিন্তু খারাপ আচরণ করার মতো তো কোনো কাজ করেনি। তাহলে ওর সাথে তুমি সবসময় খারাপ আচরণ কেন করছো? অবশ্যই করছে। তোর বই এই বাড়িতে আসার পরের থেকে একটা না একটা অঘটন ঘটে যাইতেছে। হ্যাঁ, এই যে আমার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আইসা পড়লো, এই যে তোর চাকরিটা চলে গেল, আই সংসার কেমনে চলবো?
এ সংসার সুখের হয় রমণীর গুণে, মানে নারীদের গুণে। নারী তোর বউ নারী না, তোর বউ না। আমি এতকাল সংসার করি নাই, আমার স্বামীর সংসার আমি করি নাই, আমি কোনো অভাব বুঝতে পারছি? হ্যাঁ, আমার স্বামী কোন সুন্দর মতো কাজকর্ম করে যায় না দিছে, খায় সুন্দর করে সংসার চালাইছি। ওই তোর বউ আসার আগে তুই কাজ করস নাই, সংসার করস নাই? তোর বউ আসার পরে এত অঘটন ঘটতেছে কেন? শোনো ভাই, তোমার বউ আসলেই অপয়া। যদি সে অপয়া না হইতো তাহলে তো সেই বাড়িতে আসার সাথে সাথে তোমার চাকরিটা চলে যেত না। আর আসার পরে তো আমার ওদিকে ঝামেলা বাজে গেছে, আমারও এখানে এসে উঠতে হয়েছে। শোনো, একটা কথা বলি, বউ যদি গুণী হয় তাহলে স্বামীর ভালো হয়, আর বউ যদি অপয়া হয় তাহলে স্বামীর সবসময় খারাপই হয়। এই তুই চুপ থাক। প্রতি মাসে 2-1 বার তো এই বাড়িতে তুই চলে আসিস। এই আমার বউ কি তোর শাশুড়ির সাথে গিয়ে যুক্তি পরামর্শ করে তোকে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে বলেছে? হ্যাঁ, যখন আমার বিয়ে হয়নি তখনও তো এই বাড়িতে আসতি। কই, তখন তো অপয়া ছিল না? তখন সমস্যা কার ছিল? আমার মার কারণে তুই আসতি। দেখ, তোকে একটা কথা বলি, তুই যে শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছিস এটা তোর দোষ, তোর ভুলের কারণে তুই এসেছিস। তুই আমার বউকে কেন দোষ দিচ্ছিস? তুই কেন মাকে ইন্ধন দিচ্ছিস বল? তুই আমার মেয়ের দমকাস কেন? ও তার বাপের বাড়ি তাইবো না? হ্যাঁ, ওর বাপের বাড়ি নাই তাই যায় না, তা আমার মেয়ের বাপের বাড়ি আছে, আইবো না? তোমার গায়ে লাগছে এখন যে তোমার মেয়েকে আমি কথা শোনাচ্ছি? এই কথাগুলো যদি ওর মা শুনতো তাহলে ওর মার কেমন লাগতো? ওর তো আপন বলতে এখানে কেউ নেই আমি ছাড়া, তাহলে আমার খারাপ লাগার কথা না? আমি ওর অভিভাবক। মা শোনো, যেহেতু বিয়ে করে এই বাড়িতে এনেছি সেহেতু ওর ভালো মন্দ দেখার দায়িত্ব সব আমার। খবরদার মা, এরপর থেকে ওর সাথে কখনো খারাপ আচরণ করবে না, ও কোনো অপয়া না। শোন, তোর আমি সাফসাফ একটা কথা কয়ে দিতেছি, তোর বউ অপয়া অলক্ষী, এই বই এই বাড়িতে রাখার দরকার নাই। এই বই এই বাড়িতে থাকলে আরো কত সামনে ক্ষতি হইব। দেখ, তুই একটা চাকরি বাকরি চেষ্টা কর, এই বইরে খেদিয়ে দে, তোরা আমি আবার বিয়ে করাবো। কেন ওকে রাখবে না? আমার চাকরি চলে গেছে তাই? আমার বোন এই বাড়িতে চলে এসেছে তাই? আচ্ছা মা, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে আমার বউয়ের কিন্তু অধিকার আছে। এই বাড়িটা আমার বাবার, উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক কিন্তু আমি। মা, তুমি যেহেতু এই বাড়িতে আছো, আমার বাবা তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিল, আমি বিয়ে করে আমার বউকে এই বাড়িতে এনেছি, তাহলে আমার বউয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব কি আমার না? অবশ্যই আমার। ও যদি কোনো ভুল করে সেটা আমাকে তুমি বলো, শুধু শুধু ওকে কেন দোষ দিচ্ছ? সারাক্ষণ মেয়েটা মন খারাপ করে বসে থাকে, আমার সাথে ঠিকঠাক কথাও বলে না। মা, ওর আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ওই বাড়িতে চলে এসেছে। মা, একটু ভালো আচরণ করো মেয়েটার সাথে। কি করলি তুই? বলে বাইর থেকে বাইর করবি না? বললি কি দর সোয়া সোয়া পড়তাছে নাকি? হ্যাঁ, এই যে চাকরি নাই, কি খাবি? বোর চেহারা দিয়ে পানি খাবি নাকি? ওকে তো আমি বাড়ি থেকে বের করবোই না, আমি ওই বাড়ি থেকে যাব না। আমি ওকে ভালোবাসি, ওকে ভালোবেসে বিয়ে করেছি। আমি যতদিন এই বাড়িতে থাকবো আমার বউ এই বাড়িতে থাকবে। দেখি কেউ ওকে এই বাড়ি থেকে তাড়ায়। আবারও তুই আমার মুখে মুখে কথা কইতাছস? হাই, তুই এত সাহস কই পাস? বুঝতে পারছি, ওই কাল নাগিনী তারে বুদ্ধি দিয়ে দেয় তাই না? ঠিক আছে, আমিও দেহম বোরে কেমনে বাইর থেকে বাই করি। দেখো মা, তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিই, তুমি এরপর থেকে আমার বউয়ের সাথে কখনো খারাপ আচরণ করবে না। তুমি মা মায়ের মতো থাকবে। আর হ্যাঁ, আমার বউকে ভালোবেসে আমি এই বাড়িতে এনেছি, তাড়িয়ে দেবার জন্য না। দেখলাম না, বউ পাইয়া ভাইয়া তোমার সাথে এখন খারাপ আচরণ করা শুরু করছে। তা তো করবই, কয়দিন পর বোর চেহারা দুই আমরা পানি খামু, এর লিগেই বোর লিগে এরকম করি। বইলর দুনিয়া, মা হলো কাজকলা কর। আজকে আমি নিজের হাতে মায়ের জন্য অনেক সুস্বাদু করে রান্না করব। আমার মন কইতাছে আমার এত মজার রান্না খাইয়া মামার সাথে আর রাগ করে থাকতে পারবো না, আমার সাথে আবার আগের মতো করে কথা কইব। আর আমি তো এইটাই চাই। কিরে, তুই রান্না করাইছিস কেন? তোরা কে রান্না করাইতে কইছে? বাইরে বাইরে আয়। মা, আমি রান্না না করলে কে রান্না করব? আমার রান্না আমি করে খামু, তোর আমি কইছি রান্না করতে। তা তো ঠিক আছে, কিন্তু মা আমি তো এই বাড়ির বউ, আমি রান্না করবো, এটাই তো স্বাভাবিক। আপনি না দিন দিন আমার অনেক পর কইরা দিতেছেন। ও, তার মানে তুমি সংসারে সবকিছু হাতে নিতে চাও, তুমি এই সংসারে করতে চাও। আর তোর কবে আমি আপন করছিলাম? হ্যাঁ, তুই তো আমার আগা ঘুরাই পর।
মা, আপনি যত যাই কন, শুরুর দিকে আপনি আমার কত ভালোবাসতেন, কত আদর করতেন। আপনি তো আমারে কইছিলেন এই সংসারের সমস্ত দায়িত্ব আমার হাতে, আর এখন কি না আপনি এমন কথা কইতেছেন? তখন কে আমি জানতাম রে যে তুই অলক্ষী অপয়া, তুই বাপ খাইছস, মা খাইছস, তিন কুলে তোর কেউ নাই। সব খাইয়া তারপরে আমার পোলার ঘাড়ে ভর কইরা তারপরে আমার বাড়িতে এসে উঠছস। আমার বাড়িতে আসার পরে কি করছস? আমার পোলা এত সুন্দর একটা চাকরি ছিল, আমার পোলা চাকরিটা খাইলি, আমার মেয়ে শ্বশুর বাড়িতে আয় পড়লো। আর আর কত কিছুতে তুই খাবি, মানে তুই তোর পেট এত বড় পেট, তোর কিছুতেই পেট ভরে না। মা, মা আল্লাহর দোহাই লাগে, আপনি এই ধরনের কথা কইেন না। নিজের মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনলে না অনেক কষ্ট লাগে। আমি কেন আমার নিজের মায়েরে খাইতে যাবো? আল্লাহ তাআলার যখন ডাক পড়ছে তখন সে আমার মায়েরে নিয়ে গেছে। এতে কি আমার কোনো হাত আছে আপনি কোন? ওরে বাপ রে বাপ রে, খারাপ লাগে সত্যি কথা শুনতে, সবারই খারাপ লাগে। আর যা তুই রান্নাঘর থেকে, বাইরে রান্নাঘর থেকে। মা, মা আপনি আপনার মাথাটা ঠান্ডা করেন, আপনি এখান থেকে ঘরে গিয়ে বিশ্রাম করেন। আমি রান্না বান্না শেষ করে আপনার ডাকতেছি, তারপর আপনি খাইয়ে নেবেন। কি কইলি? তুই রান্না করবি? তোরে আমি রান্না করতে দিমু, তার মানে তুই রান্না করতে যাবি না? তোরে আমি আজকে তোরে তোরে আজকে ঝাড়ু দিয়ে বাইরে খেলাম। মা, মা কি করতেছেন? মা, আমার ব্যথা লাগতেছে, মা আমার কথাটা শুনেন। যা দিয়া যা। আরাম যদি আইসে রান্না করতে, আর রান্না খাওয়া মমি, তো রান্নার গোষ্ঠী কেলে আমি? আমার রান্না আমি কইরা খাইতে পারি না? মৌসুমী, মৌসুমী, কি হলো আবার তুমি এইখানে? আসলাম। আমার মা তো তোমাকে বইলেই দিচ্ছে আমাকে আর তোমার বাড়ি পাঠাবে না। আর যাতে কোনোদিন আমার মুখটা তোমার দেখতে না হয়, তোমার মুখটা আমার দেখতে না হয়, সেই ব্যবস্থা আমি করতেছি। এই জন্য তোমার কাছে বিদায় নিতে আইছি। আমার কাছ থেকে বিদায় নেওয়ার কিছু নেই, যাও। আর যেন এই বাড়িতে কখনো তোমাকে না দেখি। আরে জানি জানি, আমার আর কিছু করা লাগবে না। শোনো, যেহেতু সংসার করবো না, জোর করে আমি সংসার করতে চাই না। এই যে তালাকনামা, আমি তোমার তালাক দিব। কি, তুমি আমারে তালাক দিবা? এতটুক ঝগড়ার ভিতরে তুমি তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলা? হ্যাঁ, তালাক দিব। তুমি যদি আমার সাথে সংসার না করো, তুমি তোমার মায়ের কথা শুনে এখানে পড়ে থাকো, তাহলে আমি তোমার তালাক দিব না? তোমার কিছু হলে তুমি এখানে চলে আসবা, এমনি আমরা তো সংসার করবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি একবারে তালাক দিয়ে দিব। দেখো, তালাক দেওয়ার দরকার নেই, আমি তো রাগ করে চলে আইছি। আমি এখনই তোমার সাথে আবার বাড়ি যাব। কোনো লাভ নাই কান্নাকাটি করে। তুমি যদি আমার সাথে সংসার না করো, আমি তো মানুষ, আমার তো বউর প্রয়োজন আছে, আমার সংসারের প্রয়োজন আছে। কান্নাকাটি করো না। এই যে তালাকনামা নাও। দেখো, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার মা বাবার সেবা যত্ন করব, তুমি যা চাইবে আমি তাই করব। তারপরও আমাকে তুমি তালাক দিও না। আমার মায়ের কথা তোমার শোনা লাগবে না, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। আর মেয়েও দেখে ফেলাইছি, খুব তাড়াতাড়ি বিয়ে করতেছি। এই নেন তালাকনামা, আমি আপনার তালাক দিয়ে দিছি। আপনার সাথে আমি সংসার করবো না। তুমি এসব কি কইতাছ? ঝগড়া জাতি কোন সংসারে না হয়? তোমার মা কি দুই কথা কয় না? তাই বলে তুমি একেবারে খাড়ার উপরে, সামান্য ঝগড়ার উপরে তুমি আমার মেয়েটারে তালাক দিয়ে দিবা? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে নিছি। আপনার মেয়ে যেহেতু আমার সাথে সংসার করবো না, আমি কেন তার সাথে জোর করে সংসার করতে যাবো? আম্মা শুনেন, আমি এই যে তালাকনামা নিয়ে আইছি, আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। বাবারে, তখন আমার মেয়েও আইসা তোমার সম্বন্ধে, তোমার মার সম্বন্ধে দুই চার কথা কইছে। আমারও মাথাটা গরম ছিল। তুমি কও, তোমার মা যদি হইতো, হেও কে সহ্য করতে পারতো তার মেয়ের কোনো কষ্টের কথা? রাগ করছি, রাগ তো করতেই পারি। আমি যদি তোমার মা হইতাম, তুমি কি এই কাম করতে পারতা? রাগ গুসার কোনো বিষয় না আম্মা। আপনার মেয়ের সংসার ভাঙার পিছনে কিন্তু কারণ আপনি। আমি কিন্তু আপনার মায়ের নিতে ছিলাম, আপনি কিন্তু আপনার মায়ের আমার সাথে দেন নাই। কি কইছেন? আপনার মাই আমার সাথে সংসার করবে না? আরে আমি খারাপ নাকি? আমি এত যদি খারাপ থাকতাম তাহলে কি এতদিন ওর সাথে সংসার করি নাকি? শোনেন আম্মা, যা হয়েছে ভালো হয়েছে। আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না। এবার আপনি আপনার মায়ের আপনার বাড়িতে রেখে দেন। তোমার তো সংসার করতে হইব নাকি? ও যদি কোনো ভুল করে থাকে, ওর আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি বাবা। তবু তুমি আমার মেয়েটারে নিয়ে সংসার করো। আর কোনো লাভ হবে না মা, আমি আপনার মায়ের সাথে সংসার করবো না। আমার মা ভালো একটা মাইয়া দেখছে, আমি তারই বিয়ে করতেছি। শোনেন, আপনার মাইয়া আমার মার সাথে মিলামিশা খাইতে পারবো না, এমন বউ নিয়ে তো আমি সংসার করবো না। এই যে নেন, আমি আর কথা বাড়াতে চাই না, এ তালাকনামা।
এই এই শোনো, আমার এই পরিবারের যন্ত্রণা ভালো লাগছে না। আমি চাই না তোমাকে এই বাড়িতে আর কোনো অপমান সহ্য করতে হোক। দেখো, ভালোবেসে আমি তোমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছি, অপমান করার জন্য না। আমার মা তোমাকে কখনো ভালোবাসতে পারেনি, প্রথম প্রথম ভালোবাসার অভিনয় করেছে, কিন্তু আমি চাই না যে আর কেউ তোমাকে অপমান করুক। আমার বোন তোমাকে অপমান করে, আমার মা তোমাকে অপমান করে, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি, কিন্তু আমি কারো অপমান সহ্য করতে পারবো না। মাকে দেখার জন্য আমার বোন আছে, তাই আমি চাই আমি তোমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা আজই চলে যাব। শুরুতে যখন আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি, তুমি কিন্তু আমার আটকাইছো, কইছো কষ্ট করে হইলেও এই বাড়িতে যেন আমি থাকি, এই সংসার ছেড়ে যেন আমি কোথাও না যাই। এখন সেই মানুষ তুমি আমারে কইতেছো ব্যাগ ট্যাগ গুছাই নিতে, এই বাড়ি ছেড়ে চলে যাবা, এটা কইলেই হইলো? অথই এটাকে মানায় নেওয়া বলে না, এটাকে কি বলে জানো? অত্যাচার সহ্য করে একটা সংসারে পড়ে থাকা। আমি মুখ বুজে সহ্য করতে পারছি না এটা। আমি মাকে বোঝানোর চেষ্টা করেছি অনেকবার, কিন্তু আমার মা বুঝতে চাচ্ছে না। আমি তো আমার মায়ের জন্য আমার সংসার ধ্বংস করব না, আমার ভবিষ্যৎ আছে। আজকে আমরা 2 জন আছি, কালকে 3 জন হব, তখন তখন কি হবে? আর তাছাড়া আর তুমি যদি অন্তঃসত্ত্বা হও, তাহলে হয়তো আমার মা তোমাকে অত্যাচার করে আমার সন্তানকেও মেরে ফেলবে। তাই আমি চাই না এই বাড়িতে থেকে তুমি কোনো অত্যাচার সহ্য করো। সংসারে যখন আয় রোজগার না থাকে, তখন প্রত্যেকটা মানুষেরই মাথা গরম থাকে। তুমি যখন ইনকাম করছো, তখন কিন্তু কয়েকদিন আমাদের সংসারটা অনেক ভালো চলছে, মা আমারে ভালোবাসছে। যেই মাত্র তোমার চাকরিটা গেল, তারপর থেকে মাও কেমন জানি চেঞ্জ হয়ে গেল। আরে ওইটা কোনো বিষয় না, আমি তো এই বাড়ির বউ, তাই না? আমার তো সব কিছু মানায় নিতে হইব। আবার কষ্ট হোক আর যাই হোক, আমি আস্তে আস্তে সব কিছু মানায় নিতে পারবো। তবুও তুমি এই বাড়ি ছেড়ে আমারে কোথাও নিয়ে যাও না। জগৎ দুনিয়ায় এত ভালো মানুষের কোনো দাম নেই। তোমার ভালোবাসার দাম দিয়েছে? দেয়নি তো। আর তুমি সংসার চালানোর কথা বলছো? হ্যাঁ, আমার চাকরি নেই, তাই হয়তো মা এমনটা করছে, কিন্তু হাঁস মুরগি আছে। মা ডিম বিক্রি করে হলেও আমার এই সংসার চলবে। হ্যাঁ, মাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি যাও, ঘরে যাও, ঘরে গিয়ে কাপড় চোপড় গোছাও, যাও। তুমি আমার স্বামী, তুমি আমার যে আদেশ করবা ওইটাই তো আমার মানতে হইব। আমার অনেক ইচ্ছা ছিল আমার একটা সংসার হব, সংসার যে মানুষগুলো হব তাদের আমি সবাই আপন করে নিব, খুব শান্তিতে সংসার করবো, ভালো থাকবো, সুখে থাকবো। কিন্তু না, সেই সুখটা আমার কপালে আর জুটলো না। তুমি যেহেতু কইতেছো, যাই, আমি গিয়ে ব্যাগ গুছাই নি। যাও। মা, কি করব বলো এখন? আর আমার কপালটাই পোড়া। কি আর করবি রে মা, ভাগ্যে আসছিল তোর এই সংসারটাও করতে পারলি না, স্বামীর সংসারটাও করতে পারলি না। সব সমস্যার সমাধান দিয়ে আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। যাবি তো, এখন তার মায়ের কোনো প্রয়োজন নাই, এখন বই তোর সব কিছু। যা, সবাই যা। মা, ছেলেরা বিয়ে করে কিন্তু একসাথে থাকার জন্য, পরিবার নিয়ে, কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও মা থাকতে পারছি না। তুমি দিনের পর দিন আমার বউয়ের সাথে অত্যাচার করেছো। আমি আমার বউয়ের কোনো দোষ খুঁজে পাইনি। যদি দোষ খুঁজে পেতাম তাহলে আমি নিজে থেকে ওকে বাড়ি থেকে বের করে দিতাম। মাগো, সবার একটা আশা থাকে, ভরসা থাকে। প্রথম কিন্তু তুমি ওকে পছন্দ করে মেনে নিয়েছিলে, কিন্তু হঠাৎ করে তোমার মধ্যে এমন পরিবর্তন দেখে আমি আর নিতে পারছি না। মা, এই মেয়েটার আসলেই কোনো দোষ নেই। তুমি শুধু শুধু ওকে অপয়া অলক্ষী বলে অপমান করেছো, ওকে মানুষ বলে মনে করোনি। দিনের পর দিন অত্যাচার করেছো। আমি স্বামী হয়ে কিভাবে অত্যাচার সহ্য করি বলো তো? তাই ওকে নিয়ে চলে যাচ্ছি। তোর এরকম চাকরি নাই, তোর বোনে হেন আইসা উঠছে, কোন মা চুপ থাকতে পারে ক? এই সংসার কি দিয়া চালামো আমি? তোর বাপে কি অনেক সয় সম্পত্তি টাকা পয়সা থুয়ে গেছে যে সংসার চালানোর কোনো সমস্যা নাই? সেই জন্যই তো আমি রাগারাগি করছি। আমি কি আমার একার জন্য করছি এত কিছু? ভাইজান, তুমি এই সংসার ছেড়ে চলে যাইও না।
এমনিতে আমার জামাই আজকে আমাকে তালাক দিয়ে গেছে, এখন তুমিও যদি চলে যাও তাহলে মায়ের কি হবে বলো? ভালোই তো হলো, তোর শ্বশুর বাড়ি তোর পছন্দ ছিল না, এখন তোর স্বামী এসে তোকে তালাক দিয়ে গেছে, এখন মায়ের সাথে থাকবি। আমার তার কোনো চিন্তা থাকলো না। প্রথমে ভাবতাম হয়তো মা একা থাকবে, এখন তো ভালোই হলো, মাকে দেখে শুনে রাখিস। এই চলো। দাঁড়াও, দেখো আমি তোমার মুখের উপরে কোনো কথাই কইতে চাই না, কিন্তু এখন এখন আমি না কইয়া পারতাছি না। তুমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তোমার বোনরে তার স্বামী এসে তালাক দিয়ে রেখে গেছে, মানে মানে তোমার বোন তার সংসার হারায় ফেলছে। আর আমরা যদি এই অবস্থায় তোমার বোনরে রাইখা মারে রাইখা চইলা যাই, তাহলে ওনারা তো একদম অসহায় হয়ে যাইব। আমরা ছাড়া মায়ের কে আছে কও তো? আসলে আমি না এই সংসারের অনেক মায়ায় পড়া গেছি। যে কয়দিন হয়েছে এই সংসারে আইছি না কেন, কিন্তু আমি সবাই আপন করে নিছি। মা যতই আমার গালি গালাজ করুক, আমার অপয়া অলক্ষী কোক, আমার এই বাড়ি থেকে বের করে দিতে চাক, তারপরেও কোনোদিনও আমি মায়ের পর চোখে দেখি নাই। আমি মনে করছি সে তো আমার মা, কারণ নিজের মায়ের সেই ছোট্টবেলায় হারাইছি। মায়ের আদর আহ্লাদ সোহাগ কোনো কিচ্ছু পাই নাই। ঘরে যখন সৎ মা আইলো, তারপর থেকে শুধু সৎ মায়ের লাথি উষ্টা খাইছি। এই সংসারে আসার পরে প্রথম কয়েকদিন মায়ের অনেক আদর ভালোবাসা পাইছি জানো। তারপর থেকে মায়ের প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে জানো। সে আমার শাশুড়ি না, সে আমার নিজের মা। আর এই অবস্থায় যদি আমরা মায়ের রাইখা চলে যাই, মায় তো একা হয়ে যাইব। আমি চাইতাছি না মায়ের একা ফালা রাইখা যাইতে। তুমি মায়েরা তো চিন্তা করছো, কই মা তো তোমার চিন্তা করছে না। মা তো বলেই দিল যা চলে যা, তাহলে তুমি কেন কথা বলছো? শোনো, মায়ের আবেগ থেকে এইসব কথা কইছে, মা ইচ্ছা করে কিছু কয় নাই। চুপ থাকো, তোমাকে আগেই বলেছি আমি, আমার মুখের উপরে কোনো কথা বলবে না। তুমিও কি চাও আমার বোনের মতো আমি তোমাকে তালাক দিয়ে দেই? হ্যাঁ, যেহেতু চাও না সেহেতু তুমি আমার সাথে থাকবে। যতদিন আমি তোমাকে যেখানে রাখবো ঠিক ততদিন ওখানেই থাকবে, বুঝতে পেরেছো? আর একটা কথাও না, চলো আমার সাথে। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি আমারে মাফ করো। আমি তোমার মুখের উপর দিয়ে কোনো কথা কইতে চাই না। তুমি আমার স্বামী, আমি তোমার প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে মানবো, কিন্তু এই কথা না। আমি মারে চাইরে এই সংসার চাইরে কোথাও যাবো না। মারে দেখার পর থেকে যেন মনে হয়েছে সে আমার মা। মা আমার অলক্ষী কোক আর যাই কোক, আমি জানি মা আমার ঠিক ভালোবাসে। আসলে সে তো এই সংসারের কর্তৃক। ঘরের এইরকম বেহাল অবস্থা দেখে আমি কোথাও যাবো না, কোথাও না। তুমি আমার মারো কাটো যাই করো, যেহেতু তোমার বোনের সংসার ভাঙা গেছে, মা একা হয়ে যাইব। আর সেই অবস্থায় এরকম পাষাণের মতো আমরা এই সংসার ছেড়ে চলে যাবো। প্রয়োজনে তুমি চলে যাও, কিন্তু মায়ের রেখা এই সংসার রেখা আমি কোথাও যাবো না। আমি সংসারেই থাকবো, আমি যাবো না তোমার সাথে। ওঠো মা, এরপরেও কি তোমার মায়া হয় না মা? এরপরেও কি তোমার মনে হয় না যে অপয়া না, ও অলক্ষী না? আসো বৌমা। বৌমা, তুমি বলো তো, তুমি যখন এই বাড়িতে আসছিলে আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আজকে কেন করলাম? যখন সৈকতের চাকরিটা চইলা গেল, আমার মেয়েটা শ্বশুর বাড়িতে চলে আসলো, কোন মা পারে এইসব দেখে চুপ থাকতে? যাই করছি বিশ্বাস করে আমি ইচ্ছা করে করি নাই। আমি এই সংসারের জন্য করছি, তোমার অনেক কষ্ট দিছি। তুমি যদি পারো তোমার মা মনে করে আমার মাফ করে দিও। সিসি মা, আপনি সব কি কইতেছেন? আমি তো সেই শুরুর দিন থেকে আমি আমার নিজের মা মনে করছি। মায়েরে কি কোনোদিনও মাফ করা যায়? ভুল তো করবো সন্তানরা, আর ক্ষমা করবো মা।